নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে মার্চ মাস। মিথুন রাশির জাতকদের জন্য পুরো মাসটি শুভ হতে চলেছে। চাকরিজীবীরা মাসের শুরুতে বহু প্রতীক্ষিত পদোন্নতির সুসংবাদ পেতে পারেন। মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা, আপনি যদি দীর্ঘদিন ধরে একটি পছন্দসই জায়গায় স্থানান্তর বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য চেষ্টা করছেন তবে আপনার এই ইচ্ছাটিও এই মাসে পূরণ হতে পারে। এই সময়ে আপনি আর্থিক লাভ, পারিবারিক সুখ বৃদ্ধি দেখতে পাবেন যারা মিথুন রাশির জাতক জাতিক। মাসের মাঝামাঝি সময়ে আপনার তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু এড়ানো উচিত। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় আপনি আপনার কাজ আরো ভালো করার জন্য আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। পরিবারের শুভ কাজ সম্পন্ন হবে। বিদেশে কর্মজীবন এবং ব্যবসার জন্য চেষ্টা করা লোকদের পথে আসা বড় বাধা দূর হবে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। জমি জমা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা এই মার্চ মাসে মিথুন রাশির দূর হয়ে যাবে। জমি ও ভবন ক্রয় বিক্রয়ের ইচ্ছা পূরণ হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মাসের মাঝামাঝি বড় লাভ পেতে পারেন। যারা অংশীদারিত্বের ব্যবসা করেন সেই সব ব্যক্তি মাসের দ্বিতীয়ার্ধটি কিছুটা মিশ্র হতে চলেছে। এই পরিস্থিতিতে এই সময় যে কোনো সিদ্ধান্ত সাবধানে নিন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। প্রেমের দিক থেকে মার্চ মাসটি অনুকূল হতে চলেছে। আপনি যদি কারোর সামনে আপনার ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে এটা সেরা সময়। এটা মাথায় রাখবেন, কারো কাছে যদি আপনার ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে এটা সেরা সময়। একই সঙ্গে ইতিমধ্যে যে প্রেমের সম্পর্ক চলছে তা তীব্র হবে। দাম্পত্য জীবন সুখের হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। এই মাসে আপনাকে আপনার খাবার এবং পানীয়ের প্রতি খুব যত্ন নিতে হবে, অন্যথায় আপনাকে পেট সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই মার্চ মাসে খাওয়ার ব্যাপারে অর্থাৎ বিশেষ করে যে কোনো খাবার এবং পানীয়ের প্রতি খুব যত্ন নিতে হবে, অন্যথায় পেটের সংক্রান্ত সমস্যায় পড়তে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা। আপনাদের বললাম এই মাস অর্থাৎ মার্চ মাস আপনাদের কেমন কাটবে, বছরের তৃতীয় মাস কেমন কাটতে চলেছে। যে সমস্যাগুলো রয়েছে কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে। আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।